নিউজ অনুযায়ী পর্যটকরা আর ঘুরতে যেতে পারবে না সুন্দরবন, টোটালটাই ফেক নিউজ। তো আমি চলে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আর তোমরা কে কেমন আছো একটু কমেন্টসে জানিও প্লিজ। আমি জানি তোমরা সকলেই ভালো আছো। আর এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, রেলওয়ে স্টেশন। আমার বাড়ি নয়াবাজারে, নয়াবাজার থেকে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন অনেকটাই কাছে। আমরা এই স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এই যে আমি বসে আছি, আমার চোখ মুখ বসে গেছে, জ্বর এসেছিল। ট্রেনে প্রায় উঠেই পড়েছি, আর উঠে পড়েই আমাদের চা কফি খাওয়া শুরু। তারপর রাত কাটিয়ে নেমে এলাম শিয়ালদাতে এসে আমি জাস্ট একটু ভিডিও করে নিলাম। দেখো এদিক ওদিকে দেখে আমরা রওনা দিলাম আবার ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর সেদিন ছিল প্রচণ্ডই গরম, কী বলবো, সুন্দরবনে যাওয়ার থেকে শুরু করে আসা অবধি প্রচণ্ডই গরম ছিল। আর এই টাইমটা ছিল ভোর 4টে নাগাদ হবে। তারপর আমরা ওয়েটিং রুমে বসে কিছুক্ষণ ওয়েট করলাম, রেস্ট নিলাম, একটু সাজুগুজোও করে নিলাম। ট্রেন জার্নির পরে মুখ চোখ শুকনো শুকনো লাগছিল, তো ওই জন্য। আর তারপর শিয়ালদা থেকে নেমে আমরা ট্রেনে করে আবার ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে এটা হচ্ছে ক্যানিং, আর এটা হচ্ছে বনদেবীর মন্দির। এখানে আমাদের ওরা ওয়েট করতে বলেছিল। লঞ্চে যাদের সাথে আমাদের বুকিং ছিল তারা আমাদেরকে এখানটায় ওয়েট করতে বলেছিল, ওরা এসে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি এখানে বসে থেকে কিছুক্ষণ, যতটুকু টাইম বসেছিলাম, ভিডিও করেছিলাম, রিলস করেছিলাম। তারপর এই যে দেখো ক্যানিংয়ের এরিয়াটা খুব সুন্দর, আর এই বটগাছটার নিচে বসে ভীষণই আরাম লাগছিল। তারপর অটো করে ওরা এসেছে আমাদেরকে রিসিভ করতে, অটো করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল ঘাটের পাড়ে। আর ওখান থেকে যেতে ক্যানিং থেকে ঘাটপাড়টা অনেকটাই, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হবে। আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর ছিল, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে। এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, আর অটোগুলো ভীষণ স্পিডে চলছিল। আমার একটু ভয়ই লাগছিল, কারণ আমাদের এখানকার অটো অত জোরে চলে না, ওখানকার অটোটা একটু বেশি জোরে চলছিল। আমি ভাবছিলাম কী যে হয়। এই যে নদীটা দেখো, কি অপরূপ দৃশ্য ছিল। ফোনে অতটা বোঝানো যাবে না, কিন্তু নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। তো আমরা ঘাটের পাড়ে চলে এসেছি। আমাদের লঞ্চের নাম ছিল সানস্টার। প্রথমে আমরা এইদিকে গেলাম, এই গলিটা দিয়ে শুনে নিলাম কোন দিকে যেতে হবে। রোদ ছিল প্রচণ্ড। আমি বলবো তোমাদেরকে, সুন্দরবনে এরম টাইমে তোমরা কেউ যেও না, বিশেষ করে এই রোদের টাইমে। বর্ষাকালে ভালো লাগবে, লঞ্চে বসে বৃষ্টিও দেখবে, তারপর সৌন্দর্য উপভোগ করতে পারবে, সবই পারবে। কিন্তু এই রোদ আর গরমের মধ্যে আমার তো ভীষণই কাহিল অবস্থা হয়ে গেছিলো। এটা হচ্ছে পার্থদা আমাদের সঙ্গে গিয়েছিল, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি আমরা গিয়েছিলাম। আর সাথে আমাদের দুটো পুচকে ছিল, পার্থদার দুটো ছেলে তারা আমাদের সাথে ছিল। আর আমার ছেলের এক্সাম ছিল জন্য আমার ছেলে আমাদের সাথে যেতে পারেনি। অন্যান্যবার ওকে সাথে করে নিয়ে যায়, তো এবার আর ওকে আনতে পারিনি, জন্য মনটাও ভালো লাগছিল না আমার। তো যাই হোক, চলে এলাম ঘাটের পাড়ে। অন্য এক অনুভূতি, কোনোদিনও লঞ্চে চড়িনি আমি। আর তার মধ্যে জলের মধ্যে আমার ভীষণই ভয়। তো এখানে এসে ভয় লাগছিল না, অনেকজন ছিল তো লঞ্চের মধ্যে। লঞ্চটা অনেক বড় ছিল আর খুব সুন্দর ছিল। আমি বসে বসে শুধু ভিডিওই করে যাচ্ছিলাম, রিলস করছিলাম, অনেক কিছু করছিলাম, কারণ দেখতে খুব ভালো লাগছিল। আর আমি তো সুযোগ পেলেই ছবি তুলি, ভিডিও করি, টোটালটাই সুযোগের সদ্ব্যবহার করে নিই আমি। আর খুব সুন্দর, কি বলবো, ছবি তো বোঝানো যায় না অতটা, এত সুন্দর লাগছিল লঞ্চ থেকে বাইরের নদীর দৃশ্যটা। লঞ্চের ভেতরে, এই লঞ্চের ভেতরেই আমাদের থাকা খাওয়া 3 দিনের প্যাকেজ আমরা বুক করেছিলাম। খাওয়ার কোনো অভাব ছিল না, একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছিল আমাদেরকে। তো আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক ছিল,
ডিম সেদ্ধ ছিল, তারপর সাথে পাকোড়া ছিল, বিভিন্ন মাছের পাকোড়া ছিল। তারপর ডিনার লাঞ্চ সব কিছুতেই এত মাছ। ইলিশ উৎসব, এই টাইমটা হচ্ছে ইলিশ উৎসবের টাইম। তো ইলিশ উৎসবে গিয়ে ইলিশ খাবো না সেটা হয় নাকি? অনেক রকমের ইলিশ এরা দিচ্ছিল, মানে ইলিশ ভাপা, ইলিশ পোস্ত বাটা, ইলিশের ঝোল, ইলিশ ভাজা, ইলিশের পাকোড়া, অনেক কিছু। তারপরে এই দেখো আমরা প্রথমে উঠে টিফিনটা সেরে নিলাম। তখন ছিল লুচি, ঘুগনি, আর মিষ্টি ছিল একটা করে। আমি অত ভিডিও করতে পারিনি, খাওয়াতেই ব্যস্ত ছিলাম, কারণ খেতে গিয়েছিলাম তো। সেই মানে কি বলো, খেতে ভালোবাসি। আর সাথে আমার বর, ও তো খেতে ভীষণই ভালোবাসে। বিশেষ করে ওর আরও খেতে যাওয়ার জন্যই সুন্দরবনে যাওয়া এই টাইমটা। 2-3 দিনের ছুটি পেয়েছিল, সেই ছুটিতে একটু উপভোগ করতেই গিয়েছিল, আর সাথে খেতে গিয়েছিল, কারণ খেতে খুব ভালোবাসে লোকটা। তো যাই হোক, ওর সাথে সাথে আমারও খাওয়া। যদিও আমার শরীরটা ভালো ছিল না, জ্বর চলে এসেছিল, আর চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ভীষণই বসে গেছে চোখ মুখ। আর এই দেখো নদীর কি সুন্দর দৃশ্য। ছবিতে ভিডিওতে অত বোঝা যায় না, কিন্তু সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর পাশ দিয়ে বন জঙ্গল, আমরা শুধু হাঁ করে তাকিয়েছিলাম জঙ্গলের দিকে, কখন বাঘের দেখা পাবো। তো পাইনি। আমাদের কপালটা সত্যিই ভীষণ খারাপ ছিল। প্রায় 110 থেকে 35টার মতো রয়্যাল বেঙ্গল টাইগার ছিল এই জঙ্গলে। ওরা বলছিল, গাইড আমাদেরকে তাই বলেছে, 110 থেকে 35টা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তা বিভিন্ন প্রজাতির, এক রকমের না, বিভিন্ন প্রজাতির। আর সাথে ছিল কুমির। এই জলের মধ্যে অনেক কুমির ছিল। কুমিরের ছবিগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না। ভিডিও করেছি আমি, পরে দেখাবো তোমাদেরকে, কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না প্রায়। আর হরিণ ছিল, অনেক বড় বড় হরিণ দেখতে পেয়েছি, বানর দেখতে পেয়েছি, বড় বড় মুরগি দেখতে পেয়েছি, রাজহাঁস দেখতে পেয়েছি, অনেক কিছু দেখতে পেয়েছি। আর সাথে বিভিন্ন রকমের ফল ছিল। তারপরে এই দেখো আমাদেরকে পাকোড়া দিচ্ছে, মাছেরই পাকোড়া। এটা কি যেন মাছ বলেছিল, আমিতি মাছ না কি যেন মাছ বলেছিল, আমার ঠিক মনে নেই। আর এই লঞ্চের ভিতরে থাকা, শোয়া সব কিছু ব্যবস্থা ছিল। যখন করে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, তখন এই ভিতরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। আর একটু পরপর এসে বাইরে এসে সেই উপভোগ করা। পাশ দিয়ে লঞ্চ যাচ্ছে, আরও অনেক লঞ্চ যাচ্ছে, জল, তার উপর আমাদের ছবি তোলা, ভিডিও করা, সেই দারুণ অনুভূতি, সে আর কি বলবো, খুব সুন্দর অনুভূতি। এই দেখো সকলে বসে আছে চেয়ার নিয়ে, আর আমি ভিডিও করছি। আমি তো বললাম, সুযোগের সদ্ব্যবহার যেখানেই যাই সেখানেই করে থাকি, এটা আমার নেশা জাস্ট। আর এই জলের সৌন্দর্য এতটাই অমায়িক যে কি বলবো, মানে তোলপাড় হচ্ছিল জলের মধ্যে, এতটা স্রোত। নদীর জলেতে এত স্রোত হয় জানতাম না। 5টা নদী এখানে মিলিত হয়েছে, আর 5টা নদীর জায়গার কালারটা, জলের কালারটা অন্য রকমের ছিল। ছবিতে ওঠেনি সেটা। এক জায়গায় ঘোলা ছিল, এক জায়গায় নীল ছিল, এক জায়গায় সবুজ ছিল। 5টা নদীর মিলিত স্থান ছিল এই জায়গাটায়। কি বলবো, আমি তো অত জানি না, অত বলতে পারছি না, কিন্তু এত সুন্দর যে মানে মুখে বললে বর্ণনা করা যাবে না, বা বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি শুধু এটাই বলবো, এই টাইমটা বাদ দিয়ে তোমরা বর্ষাকালে এসো, শীতের টাইমে এসো, হয়তো ভালো লাগবে। আর এই টাইমেও ভালো লেগেছে আমাদের, না লাগা যে তা না, কিন্তু অতিরিক্ত গরম ছিল, মনে হচ্ছিল সানস্ট্রোক হয়ে মনে হয় মারাই যাব। ওই জন্য ভালো লাগছিল না, ভীষণ গরম, সাজতে পারছিলাম না বিশেষ করে। আর এই গরমে ঘেমে গলা ব্যথা, সর্দি, জ্বর সব কিছু লেগে গিয়েছে আমার। শরীরটা আগে থেকেই ভালো ছিল না, তার উপর ওখানে গিয়ে এত রোদ গরমে আরও শরীরটা খারাপ হয়ে গেল। আর স্বভাবতই মেজাজও খিটমিট হয়ে গেল। বরের সাথে শুধু ঝগড়া করছিলাম আমি, কি বলবো, ও তো বুঝতেই পারছিলো আমার শরীরটা ভালো নেই, ওই জন্য আমি এরকম করছি। ভালো লাগছিল না, যে মনে ছিল কখন বাড়ি যাব। কিন্তু জলের দিকে যখন তাকাচ্ছি, মনে হচ্ছে এই রূপটা আমি আর কখনো দেখিনি, যেটা আমি দেখছি। কত সুন্দর পৃথিবীর, যে কত সুন্দর জায়গা, আমরা সবটাই দেখতে চাই, ঘুরতে চাই। আমি আর আমার বর অনেক জায়গা ঘুরি, আমাদের ঘোরার খুব শখ, দুজনে ঘুরে বেড়াই। এই জন্য অনেকে অনেক কিছুই বলে, সে বলুক গে, আমার ভালো লাগে, ওরও ভালো লাগে ভীষণ। বাড়িতে কতদিন থাকবো, এই তো কটা মাত্র জীবন, কয়দিন বেঁচে আছি আমরা, কে আছি কে নেই কয়দিন পরে কে জানে বলো।
কেউ জানে না কয়দিন আমরা বেঁচে থাকবো। এই আজ আছি কাল নেই, হতে পারে। এই যে আজকে আমি ভিডিও করছি, তোমাদের সাথে বক বক করছি, শেয়ার করছি, কিছুদিন পরে তো নাও বেঁচে থাকতে পারি। তারপরে এই যে চলে এলাম আমরা যেখানে থাকবো। না 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 সরি, এটা হচ্ছে হ্যামিল্টনের বিল্ডিং। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিল, থেকেছিল। তারপরে হ্যামিল্টন, অনেক জায়গা আমরা ঘুরলাম। পর্যটক স্থানগুলো ভালোই, খুব একটা বড় যে তার না। হ্যামিল্টনের বাংলো, ছোট ছোট জায়গা, সুন্দর পার্কের মতো করেছে, ঘোরার মতো, ছবি তোলার মতো জায়গা করেছে। সেগুলোতে আমরা ঘুরলাম, স্পটগুলো আর কি ঘুরে বেড়ালাম। ঘুরে বেরিয়ে এসে নদীর ধারে বসে পড়ছিলাম আমি একটু পরপর, আর ভিডিও করছিলাম, কারণ আমি অত হাঁটতে পারছিলাম না, আমার ভীষণই গরম লাগছিল। তারপরে আমরা সমস্ত জায়গা ঘুরে প্রথম দিন চলে যাচ্ছি আমরা আমাদের লজের উদ্দেশ্যে, মানে রিসর্টে থাকবো, যেখানে আমরা থাকবো সেখানে গিয়ে বিকেলবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঝুমুর নাচ দেখলাম। আর এই ঝুমুর নাচের সাথে সাথে আমার বড় নেচেছিল, বড়ের বন্ধু নেচেছিল, তাদের বাচ্চারা নেচেছিল, আর আমাদের সাথে যারা যারা বোটের মধ্যে ছিল সকলে নেচেছে। আমার শরীরটা ভালো লাগার জন্য আমি নাচিনি। আর বিশেষ করে এই সাঁওতালি নাচ আমি নাচতে পারি না, ওরা আমাকে অনেকটাই জোর করেছে, অনেক জোর করেছে আমাকে। কি আর বলবো, আমি বলছিলাম না না, শেষে মমতার মতো হবে নাকি, মমতা পিসির মতো হবে নাকি নাচতে গিয়ে, কারণ নাচতে তো পারি না, টোল তো হবই আমি জানি ভালো করে সেটা। যাই হোক, দেখো ঝুমুর নাচগুলো, ঝুমুর নাচগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এটার ভয়েস দেব কি দেব না, দিলে কপিরাইট এসে যাবে নাকি আমি জানি না। এত কষ্ট করে ভিডিওটা করছি, বলছি, জানি না কি হবে। যদি কপিরাইট আসে আমি আর একবার তোমাদেরকে কথা বলে রেকর্ডিং করে শুনিয়ে দেবো, ওকে। তো দেখো ঝুমুর নাচটা ভীষণই সুন্দর হচ্ছিল, আর এদের একটা উৎসাহই আলাদা ছিল, খুব সুন্দর করে সেজেছিল এরা, আর ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আমাদের লজের সবাই এদের সাথে নেচেছিল, সবাইকে ডাকছিল, টেনে টেনে নিয়ে গিয়ে সবাই একসঙ্গে নাচ করলো, ভিডিও করলো, ছবি করলো। তারপরে এই রাতে ডিনারের সময় হাজির। ডিনার শেষে পরের দিন সকালে আবার লঞ্চে উঠে রওনা। তারপর এসে আবার বনের মধ্যে পৌঁছলাম। তারপরে গিয়ে আবার এই যে এই সমস্ত খাওয়ার দাওয়ার ভিডিও সমস্ত কিছু দেখো। সেদিনের পাকোড়াও দেখলো, আজকের পাকোড়াও দেখো। এটা মনে হয় চিংড়ি মাছের পাকোড়া ছিল, ভুলে গিয়েছি আমি কিসের। অনেক রকমের পাকোড়া দিয়েছিল আমাদেরকে, অনেক রকমের, ওর জন্য অনেকটা মনে নেই, আর অনেক কিছুর ভিডিও আমি করতে ভুলে গিয়েছি। যাই হোক, সুন্দরবনের এই দৃশ্য তোমরা দেখো। সুন্দরবন বন্ধ হয়নি, ভুলভাল খবর, আমিও নিউজ দেখে চমকে গিয়েছিলাম যে এই যে দেখো এখানে না হরিণ দেখা যাবে একটু বাদে। এই যে দেখো হরিণগুলো দেখো, অনেক বড় বড় শিংগুলো দেখো, মাথার বড় বড় শিং। একটা বাচ্চা হরিণ আছে আর একটা বড় হরিণ আছে, এদেরকে দেখা যাচ্ছিল। কি সুন্দর না, চোখের সামনে যখন এগুলো দেখি সত্যি দারুণ। কিন্তু বাঘের দেখা পেলাম না, কপাল খারাপ হলে যা হয়। কিন্তু হরিণে দেখা পেয়েছি, যাক এটাই অনেক। সবাই বলছিল যে বাঘের সাথে সেলফি তুললি না, তুই কিসের ব্লগার। হ্যাঁ, আমি সেলফি তুলতে গিয়ে মরবো নাকি, তোদের যা কথাবার্তা, ছি 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 ছি, আমাকে মেরে ফেলার বুদ্ধি তোদের। কাকে বলছি বলো তো, বুলটি তোকে বলছি কিন্তু আমি, বুঝলি। বলছে তুই বাঘের সঙ্গে সেলফি তুলবি, না হলে তুই কিসের ব্লগার। বুলটিটা হচ্ছে আমার বোন, ও আমাকে কমেন্টস করেছিল ফেসবুকে, তাই আমি তোমাদেরকে বলছি এটা। জানি ও এই ভিডিওটা দেখবে, ওই জন্যই ভিডিওতে ওর নামটা নেওয়া। তারপর আবার সেই জলের দৃশ্য দেখো। আমি একটু স্লো মোশনে ভিডিওটা করে রেখেছিলাম যে তোমাদেরকে দেখাবো জন্যে। দেখে নাও, এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের। আমি এই ড্রেসটা পরেছিলাম, দ্বিতীয় না তৃতীয় দিন অতটা মনে পড়ছে না, এটা মনে হয় থার্ড ডে মনে হয়। তারপরে এই যে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে প্রণাম করে আমরা আবার এলাম। এই দেখো লোকনাথ বাবার মন্দিরে ওখানে এই মুরগিটা ছিল, এত বড় মুরগি, এটা তো মুরগিই মনে হয়, নাম জানি না যদিও, কিন্তু এরকম মুরগি কোনোদিনও দেখিনি। মুরগিটা দেখতে দারুণ ছিল, কত বড় সড়ো, অনেক বড় অনেক বড়, ভালোই লাগছিল দেখতে। তারপরে
ঘুরে এসে আমরা ডিনারে লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চে বসে প্রথমে বিরিয়ানি দিল আমাদেরকে, তারপরে ইলিশ মাছ ভাজা, তারপরে আর যে কী ছিল, স্যালাড ছিল, তারপরে যে মটন খাবে মটন, যে চিকেন খাবে চিকেন, এগুলো ছিল। সবটার ভিডিও হয়তো আমি করিনি, খাওয়াতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা ঘুরে বেরিয়ে চলে এলাম আবার কলকাতার উদ্দেশ্যে। কলকাতার মেট্রোতে উঠে লাস্টে ওখান থেকে এসে, ট্রেনে করে এসে আবার ক্যানিং থেকে আবার মেট্রোতে এসে আমি আমার ছেলের ফ্ল্যাটে গিয়েছিলাম। ওখান থেকে এসে আবার রওনা দিলাম মানে বাড়ির উদ্দেশ্যে এখন ফাইনালি। তো এই যে স্লিপারে করেছিল আমাদের দুজনের, আমার বর ওই পাশে শুয়ে আছে আর আমি বসে আছি।